হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে কালকে বিশাল ঝড় বৃষ্টি হয়েছে। তার জন্য এই যে আমাদের ঘর, তোমরা দেখতে পাচ্ছ, আমাদের ঘরটা দেখো। ঠিক আছে, আমাদের নিচের ঘর টোটালি কমপ্লিট, উপরের ঘরের একটা ঘর তো পুরোপুরি কমপ্লিট, আমরা থাকি। আর একটা ঘরে তো জানলা লাগানো হয়েছিল না। তারপরে ঘরের কি অবস্থা হয়েছে তোমাদেরকে সেটাই আজকে দেখাবো, তো দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জল ভর্তি বালতি নিয়ে আমি ওপরে তোমাদেরকে দেখাবো বলে যাচ্ছি। চলো, মানে ঘর দরে এমন অবস্থা হয়েছে, সিঁড়িগুলোতেও দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ধুলো আর নোংরা বালি। মেয়ের গাড়িটা রেখেছিলাম, সেই গাড়িটারও অবস্থা খারাপ। তো সিঁড়ি দিয়ে ওপরে দেখো, প্রত্যেকটা সিঁড়ি কিন্তু এরকম বাজে হয়ে গেছে। ঠিক আছে, আর দেখো কি অবস্থা। দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এই যে ব্যালকনি, এই যে ব্যালকনি বলছি, আমাদের বারান্দার জানলা দিয়ে দেখো বাইরের দৃশ্যটা কি সুন্দর দেখা যায়, তাই না? বাইরে ওটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি বাড়ি, আর ওইদিকে পাশের বাড়ি। এ দেখো, ঘরের মধ্যে যাবতীয় যা কিছু রাখতাম সব কিছু বের করে নিতে হয়েছে। এখানে সব চটগুলো দিয়েছিলাম, কারণ রাত্রিবেলা হঠাৎ করে দেখি যে এই ঘরটা জল হয়ে গেছে, আর সেই জল বারান্দাতেও চলে আসছে। ঠিক আছে, দেখো অবস্থা। ঝড় হয়ে কি হয়েছে, জানালা না থাকলে কি হয়, তাহলে যাদের বাড়িতে দরজা জানলা থাকে না, যাদের টিনের অবস্থা খুব খারাপ, তাদের কি কষ্ট হয়। আমাদের তো আছে, তা শুধু জানলা নেই বলে এই অবস্থা, তাহলে তাদের কি অবস্থা হয়। এই যেটা আমাদের জেঠি শাশুড়ির বাড়ি, আর এখানে এখানে এত পরিমাণে ঝড়টা সব এই দিকে আসছিলো, তো যত মানে ছাদ সব এই দিকে এসছে, সব শেষ হয়ে গেছে। আমার মেয়ের এই বেলুন চেয়ারটাও খারাপ হয়ে গেছে। আমি এক জায়গা থেকে আমি কত কষ্ট করে এই যে এখানে রেখেছিলাম আমার হচ্ছে মানি প্ল্যান্টের গাছটা, ঠিক আছে, সেই গাছটাও আজকে দেখো কি অবস্থা, মরে গেছে। এই গাছটা আমি আর লাগাতে পারবো না, সত্যি। এটা আমাকে একজনা দিয়েছিল উপহার হিসাবে, তো এই গাছটা শেষ হয়ে গেছে, আর এই গাছটা মনে হচ্ছে না হবে। তাও আমি এটা এখন রেখে দিচ্ছি, পরে এটা আমি লাগাবো। তো এই রকম অবস্থা হয়েছে ঘরের। এবার এই পুরো ঘরটা আমাকে এখন পরিষ্কার করতে হবে। ঠিক আছে, মানে বিচ্ছিরি, এগুলো পুরো জলে চপচপ চপচপ করছে। তো এটা তো হলো পাশের ঘরের অবস্থা। এবার আমার ঘরটা দেখো। আমার ঘরটা সকালবেলা যেহেতু শুয়েছিলাম, তো পরিষ্কার করেই উঠেছি। তো কিন্তু এই দিকটা দেখো জানলাগুলোর কি অবস্থা। ঠিক আছে, ওখানে পিয়সী আর আমার সব দাদার মেয়েরা সব খেলা করছিল, আমি তাই ডাক দিলাম মেয়ে পিয়সী বলে। দেখো ওরা সবাই তাকিয়েছে, ওই দেখো সব খাচ্ছে খেলা করছে। ওরাই বলতে গেলে সবসময় আসে, আমার মেয়ের সাথে দেখে, খেলাধুলা করে, ওর জন্য আমার মেয়ে কিন্তু চুপচাপ খেলে। দেখো কাজগুলোর অবস্থা কি, তোমরা যা দেখো। এই কাজগুলো লাগিয়ে আমার ঘরের 12টা বেজে গেছে। সারাক্ষণ পাখিতে এসে এমনভাবে এখানে খুঁতরায়, মনে হয় ও কী বলো তো, আয়না সিস্টেমের কাজ। পাখি সামনে আসলে ভাবে কি আরেকটা হয়তো কেউ আছে, সত্যি। তার জন্য ওরা ওরকম পটি করে করে রেখে দেয়। বাইরের ওয়েদারগুলোও কিন্তু খুব সুন্দর আজকে। দেখো কালকে ঝড় বৃষ্টি হয়েছে, আর আজকে কত সুন্দর মানে হাওয়া দিচ্ছে। এই দেখো এভাবে পটি করে করে রেখে দেয়, আর আমি পরিষ্কার করতে করতে শেষ হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যালকনির ভিউ নিচে। ঠিক আছে, নিচে ভিউ দেখো। এখনও সবটা কমপ্লিট করতে পারিনি, গরিব মানুষ এত। তোমরা যদি সাপোর্ট না করো, আমরা কমপ্লিট করবো কী করে। এবার ঘরটা পুরোপুরি পরিষ্কার করতে হবে। তার জন্য আমাদের শোকেসের কি অবস্থা, ড্রেসিং টেবিলের কি অবস্থা ছিল, প্রত্যেকটা আমরা ঝেড়ে মুছে পরিষ্কার করে দিলাম। সত্যি কথা বলতে এইসব ঝড় বৃষ্টিতে কিন্তু আমরা তো খুব ভালোই থাকি, আনন্দে থাকি, কিন্তু যাদের থাকার জায়গা থাকে না, যারা অনেক হাসপাতালে পেশেন্ট নিয়ে অ্যাডমিট আছে, তাদের যে কি অবস্থা হয় সেটা মানে কি বলবো। বৃষ্টি ঝড় হওয়া দরকার, কিন্তু বেশি হলেও এসব মানুষগুলোর খুব কষ্ট হয়। সেসব কালকে সেটাই আমি আমার হাজব্যান্ড গল্প করছিলাম, যে আমার মেয়েকে নিয়ে যখন আমি ভর্তি ছিলাম, এরকম বৃষ্টির দিনে কি কষ্টই না হয়েছিল সে। ঠিক আছে, তো অবশ্যই এরকম ঝড় বৃষ্টির দিনে কেউ যদি একটু হেল্প চায়, অবশ্যই হেল্প করো তোমরা, যেইটুকুই পারবে। কারোর যদি ভাঙা ঘর থাকে, বলবে যে ঝড় বৃষ্টি হলে আমাদের ঘরে চলে আসতে, তাহলে এইটুকু হেল্পই অনেকটা
সাহায্য করবে তাদেরকে, এটাই বলার। আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।